বাংলা সিনেমায় শাবানার সেই সেলাই মেশিন, যেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প শুরু। বাস্তবেও কি এমন হয়? অবাক লাগলেও ঠিক এমনটাই করে দেখিয়েছেন এই নারী। ময়মনসিংহের আইনুন নাহার মাত্র ২,০০০ টাকা আর একটি সেলাই মেশিন দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। ছোট পরিসরে পোশাক দিয়ে তৈরি শুরু হলেও ধীরে ধীরে বাড়তে থাকে কাজের পরিধি, ছড়িয়ে পড়ে তার সুনাম। আমার প্রবল আত্মবিশ্বাস ছিল আমার প্রতি যে না, আমি পিছিয়ে যেতে পারি না, আমার কনফিডেন্স রাখতে হবে। আমার সন্তানকে আমি আবারও বোঝাতে শুরু করলাম যে আমরা ভালো করলে আমাদের পেছনে সবাই আসবে, কিন্তু আমাদের পিছিয়ে গেলে চলবে না, তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে এবং আমিও আমার কাজটা করে দেখিয়ে দিব এই সমাজকে। সেই তিরস্কারের জায়গা থেকে আমরা সম্মানের জায়গায় কিভাবে যেতে পারি। এখন সেই ছোট উদ্যোগে পরিণত হয়েছে বড় প্রতিষ্ঠানে। দেশের গণ্ডি পেরিয়ে তার তৈরি পণ্য যাচ্ছে ভারত, নেপাল, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এমনকি কানাডাতেও। বিশেষ করে নকশি কাঁথা পেয়েছে আলাদা পরিচিতি। পারিবারিক কোনো চাপ নাই, আমি আমার হাজবেন্ডের অনুমতি নিয়ে এখানে আসছি কাজ করতে, কোনো চাপ নাই। শুধু নিজের সাফল্যেই থেমে থাকেননি তিনি, নিজ গ্রামেই গড়ে তুলেছেন একটি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে তার হাত ধরে প্রশিক্ষিত হয়েছেন প্রায় 40,000 নারী। তাদের অনেকেই এখন স্বাবলম্বী, পেয়েছেন নতুন জীবনের পথ। আগে আমার দিনগুলো কাটতো, কিন্তু এখনের মতো এত আনন্দময় ছিল না, কারণ তখন আমি এতটাও সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম না একজন নারী হিসাবে যতটুকু হতে হয়। কিন্তু এখন আমি এখানে আসার পরে আমি বলতে পারি যে না, আমি এখন ততটুকুই সেলফ ডিপেন্ডেন্ট হতে পেরেছি যতটুকু একজন নারীর জন্য প্রয়োজন। একটি সেলাই মেশিন থেকেই শুরু, আর সেই শুরুই এখন বদলে দিয়েছে হাজারো জীবনের গল্প। নিউজ ডেস্ক, RTV।